मोदी जी, सीमांचल में कोई बांग्लादेशी नहीं है। दिल्ली में तुम्हारी एक बहन बांग्लादेश की बैठी है। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে সরাসরি এই বিস্ফোরক তীর ছুড়ে দিয়েছেন রাজনীতিবিদ আসাদুদ্দিন ওয়াইসি। কিন্তু কে এই বাংলাদেশি বোন, আর কেনই বা বিহারের নির্বাচনী উত্তাপের মাঝে এমন এক মন্তব্য একই সাথে ভারত ও বাংলাদেশের রাজনীতিতে পারদ চড়িয়ে দিয়েছে? ঘটনার শুরুটা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। বিহারের পূর্ণিয়ার এক জনসভায় তিনি কংগ্রেস ও তার জোট সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ তুলেন তারা নাকি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। আর ঠিক এর জবাবেই পাল্টা বোমা ফাটালেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তিনি মোদীকে খোঁচা দিয়ে বলেন, বিহার বা সীমাঞ্চলে কোনো বাংলাদেশি নেই, কিন্তু বাংলাদেশ থেকে আসা আপনার একজন বোন তো দিল্লিতেই বসে আছেন, তাকে বরং বাংলাদেশে ফেরত পাঠান। ওয়াইসির এই মন্তব্যের লক্ষ্য আর কেউ নন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি 2024 সালের আগস্টের গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন। সেই থেকে দিল্লির এক গোপন আস্তানায় আছেন তিনি। ওয়াইসি এখানেই থামেননি, তিনি মোদীকে চ্যালেঞ্জ করে বলেছেন, আপনি 11 বছর ধরে দেশের প্রধানমন্ত্রী, আর বিহারে 20 বছর ধরে আপনাদের জোট সরকার। যদি সত্যিই অনুপ্রবেশকারী থেকে থাকে তাহলে এতদিন আপনারা কি করেছেন? একদিকে যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের উপর চাপ সৃষ্টি করছে, তখন ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে তাকে নিয়ে এমন মন্তব্য একটি বিশাল ঘটনা। বিহারের ভোটের মাঠে তোলা একটি সাধারণ অনুপ্রবেশকারী ইস্যু এখন দুই দেশের সম্পর্কের এক অত্যন্ত সংবেদনশীল অধ্যায়কে নাড়িয়ে দিল। ওয়াইসির এই এক মন্তব্যেই যেন বিহারের নির্বাচন আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে পরিণত হয়েছে। এখন দেখার বিষয়, এই রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি আগামী দিনে কোন দিকে মোড় নেয়। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।